একই ভবনে 1200 স্কয়ার ফিট থেকে শুরু করে 3500 স্কয়ার ফিট পর্যন্ত বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট রয়েছে। কেউ যদি চান 1200 নেবেন নিতে পারেন, কেউ যদি চান 1500 নিতে চান নিতে পারবেন, কেউ যদি 2000 চান নিতে পারবেন। এরকম বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট কিন্তু রয়েছে। আমরা আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো, এই প্রজেক্টটা হচ্ছে মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের 11 নম্বর প্রজেক্ট, অর্থাৎ প্রবাসিনীর 11। এটার কিন্তু 3 দিকে রাস্তা রয়েছে। আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে 30 ফিটের প্রশস্ত রাস্তা, এবং এইটা আবার জাস্ট জমিটার পাশ দিয়ে চলে গেছে 30 ফিট। আর এই পাশ দিয়ে আরো একটা রাস্তা রয়েছে যেটা 20 ফিট, অর্থাৎ 3 দিকে রাস্তা রয়েছে এই প্রজেক্টের, এবং সামনের মুখটা কিন্তু অনেক চওড়া। এই হাউজিং এর ভিতরে অর্থাৎ আটি মডেল সোসাইটির ভেতরে এইটা অন্যতম প্রাইম লোকেশনে একটা প্লট, কারণ এরকম 3 দিকে রাস্তা এবং একটা মোচড়ের সাথে আসলে এই হাউজিং এর মধ্যে খুবই রেয়ার, নাই বলতে গেলেই চলে। আমি এটার জন্য বলবো যারা আপনারা চান যে এরকম একটা দারুণ লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, এবং এখানে যে জমির পরিমাণ অর্থাৎ 23.51% জমি, এটার উপরে B+G+14 অর্থাৎ 15 তলা টাওয়ার হবে, এবং বেসমেন্টে গ্রাউন্ড ফ্লোরে থাকবে পার্কিং এরিয়া, এবং রুফটপে থাকবে নামাজের জায়গা, কমিউনিটি হল এবং অন্যান্য যা যা সুবিধা থাকার কথা সবই থাকবে। এখানে জমির শেয়ার মূল্যটাও কিন্তু অনেক কম। ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই কাছাকাছি হলেও এখানে কিন্তু জমির যে শেয়ার মূল্যটা সেটা কিন্তু খুবই কম। আপনি মোহাম্মদপুর অথবা বসিলার দিকে যান, সেখানে কিন্তু একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনাকে প্রায় কোটি টাকার উপরে গুনতে হচ্ছে, 1200-1300 স্কয়ার ফিট অ্যাপার্টমেন্ট। বাট এখানে আপনি অর্ধেকেরও কম টাকায় পেয়ে যাবেন। 3 বছর থেকে 3.5 বছর আপনি কনস্ট্রাকশনের যে টাকাটা সেটা কিস্তিতে ইনস্টলমেন্টে দিতে পারছেন। সুতরাং আমি বলবো যে আসলে দেরি না করে দ্রুত যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন। এবং এই হাউজিং এর ভেতরে সকল ধরনের নাগরিক ফ্যাসিলিটিস আছে, যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ, শপিং মল, কবরস্থান, কি নেই সব রয়েছে এই হাউজিং এ। তো আমি বলবো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপরে একটা ল্যান্ড শেয়ার বুকিং দিবেন। তো চলেন, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও। আমাদের সঙ্গে মিম আপু রয়েছেন বরাবরের মতো, আমরা তার সাথে ডিটেলে আলাপ করবো আজকে ভিডিওতে। এবং যারা প্রবাসী আছেন এবং বাংলাদেশি যারা আছেন, আমি সবাইকে বলবো অবশ্যই আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন, এবং আমরা এই প্রজেক্টটা একটু ঘুরে ঘুরে দেখাবো না? আসেন আমরা একটু দেখাই। এখানে সামনের মুখটা কিন্তু অনেক চওড়া, সামনের এই মুখটা দেখতে পাচ্ছেন অনেক চওড়া, এবং অ্যাপার্টমেন্ট গুলা কি মোটামুটি সব ফ্রন্ট সাইডে থাকবে, মানে বারান্দা, রুম, বেলকনি সবকিছু দেখা যায় যে ফ্রন্ট সাইডের দিকে থাকবে। এই যে আমাদের দর্শক যারা আপনাদেরকে দেখেন এবং প্রচুর শেয়ার আপনারা বিক্রি করেন আমাদের দর্শকদের কাছে, তারা তো আসলে স্যাটিসফাইড আপনাদের কাছ থেকে শেয়ার কিনে, এবং বিল্ডিং গুলো আপনাদের কন্টিনিউ চলতেছে অনেকগুলা। একটা তো প্রায় হ্যান্ডওভারের কাছাকাছিও চলে আসছে নাকি? হ্যান্ডওভার অলরেডি দিয়ে দিব ইনশাআল্লাহ আগামী মাসে। আচ্ছা, আগামী মাসে দিয়ে দিবেন। বাকিগুলোও তো নির্মাণ চলতেছে। জি, প্রত্যেকটা প্রজেক্টেরই কাজ আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলমান। তো তার মধ্যে এই প্রবাসিনীর 11 এটা আমাদের আপকামিং নিউ প্রজেক্ট, যেটা কিনা অলরেডি আমাদের ইনশাআল্লাহ আগামী 2 মাস পরে এটা কাজ শুরু হচ্ছে। আগস্ট মাসের মাঝামাঝি সময় আমাদের প্রবাসিনীর 4 এর কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইটা হচ্ছে 11 নম্বর প্রজেক্ট, এবং আমি আপনাদেরকে সাইড রোড যেটা 20 ফিটের সেটাও একটু দেখাচ্ছি, এবং আশপাশের ভবনগুলো দেখেন। এই যে রোডটা এটা হচ্ছে আপনার 20 ফিটের রোড, 20 ফিটের রোডটা, এবং আশপাশের ভবনগুলো দেখেন। আসলে এখানে প্রচুর বিল্ডিং কিন্তু উঠে গেছে, প্রচুর মানুষ এখানে বসবাসও করতেছে বর্তমানে। তো যারা আপনারা চান যে কম বাজেটের মধ্যে ভালো লোকেশন, ভালো একটা হাউজিং, ভালো একটা সোসাইটি, ভালো একটা বসবাসের জন্য জায়গা, এবং দিকটা একদম একের ভিতর সব এই আটি মডেল সোসাইটি, এক্স্যাক্টলি নামি দামি সব স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবকিছুই কিন্তু এটার মধ্যে আছে, যেখানে আপনার বাচ্চা কাচ্চাদেরকে ভালো একটা স্কুলে পড়াবেন, বাচ্চারা বিকেলে একটু খেলবে, সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, তো যাই আমরা এখন বলি যে এখানে আপনারা B+G+14 15 তলা টাওয়ার হবে। 15 তলা টাওয়ার, কোন ফ্লোরে 3টা ইউনিট, কোন ফ্লোরে 5টা ইউনিট। কত সাইজ থেকে শুরু? আচ্ছা, এখানে আমি একদম শুরু থেকেই বলি, আপনি যদিও বলেছেন যে আমাদের এখানে কিন্তু 23.51% জমির মধ্যে B+G+14 মানে 15 তলা বিল্ডিং হচ্ছে, এবং প্রতিটা ফ্লোরে কিছু ফ্লোরে 3টা ইউনিট থাকার কারণ এবং কিছু ফ্লোরে 5টা ইউনিট থাকার কারণ আমাদের, যেমনটা আপনি শুরুতে বলেছিলেন যে আমাদের বিভিন্ন সাইজের বিভিন্ন রেঞ্জের আমাদের ফ্ল্যাট আছে, এবং সেটা সর্বনিম্ন হচ্ছে 1200 প্লাস, মানে 1207 স্কয়ার ফিট হচ্ছে আমাদের সর্বনিম্ন সাইজ ফ্ল্যাটের, এবং সর্বোচ্চ হচ্ছে 3577। এর মাঝখানে আপনি যেই সাইজের ফ্ল্যাট চান, যেমন 1207 স্কয়ার ফিট, 1556 স্কয়ার ফিট, 1577 স্কয়ার ফিট, 1600 স্কয়ার ফিট, 2000 স্কয়ার ফিট, 3556 স্কয়ার ফিট, আবার 3577 স্কয়ার ফিট। দ্যাট মিন্স আপনি 1200 প্লাস থেকে শুরু করে একদম 3577 স্কয়ার ফিট পর্যন্ত এই মাঝখানে আপনি যেই রেঞ্জের যেই সাইজের ফ্ল্যাট চান প্রত্যেকটা अवेलेबल আছে। ওকে, প্রত্যেকটা अवेलेबल রয়েছে, মানে হচ্ছে আপনারা তো সিলেকশনে দিচ্ছেন। অবশ্যই যেই ফ্লোরে তার পছন্দ হবে, যেখানে খালি আছে সেই সুবাদে সে হচ্ছে নিতে পারবেন। এবং যেখানে আমরা বলেছি 3টা ইউনিট হবে, সেটা হচ্ছে কেউ যদি বড় 3টা ফ্ল্যাট একটা চায় বা 3টা ইউনিট চায়, সেক্ষেত্রে বড় ইউনিটগুলো একটা ফ্লোরে হবে। এই বেসিসে হচ্ছে কোন ফ্লোরে হচ্ছে 3টা ইউনিট, কোন ফ্লোরে 5টা ইউনিট। আচ্ছা, কোন ফ্লোরে 3টা, কোন ফ্লোরে 5টা। লিফট সিঁড়ি কয়টা করে থাকবে? লিফট হচ্ছে আপনার 2টা, সিঁড়ি 2টা। লিফট 2টা থাকবে, সিঁড়িও 2টা থাকবে।
থাকবে। এছাড়াও আসলে ধরেন রুফটপে, গ্রাউন্ড ফ্লোরে নরমালি একটা রুফটপে যা যা থাকা দরকার, আপনার কিডস জোন, বারবিকিউ কর্নার, বাচ্চাদের খেলার জন্য যে জায়গাটা, তারপর প্রেয়ার হল, কমিউনিটি স্পেস, এক কথায় একটা কন্ডোমিনিয়াম লাক্সারিয়াস বিল্ডিং এর রুফটপে যা যা থাকে সবকিছু থাকছে। বসবাসের জন্য আসলে পারফেক্ট। একদম। আপনি পরিবেশের কথা যদি বলি, প্রাকৃতিক পরিবেশের সমারোহ তো আমাদের আটি মডেল সোসাইটি আছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কথা যদি বলি, যেমন এটা হচ্ছে মেইন এভিনিউ রোড। প্রথমত আমাদের এই বিল্ডিংটা পড়েছে দুইটা এভিনিউ রোড কর্নার, মানে ওইদিকে হচ্ছে আপনার মেইন এভিনিউ রোড পাচ্ছে 30 ফিটের, আবার সামনের দিকে মেইন এভিনিউ রোড পাচ্ছে, অর্থাৎ আপনি বিল্ডিং থেকে বের হয়ে কিন্তু মেইন রাস্তা পাচ্ছেন। আবার এই সাইডটার কথা যদি বলি, এই সাইডটা হচ্ছে আপনার 20 ফিট রোড, অর্থাৎ 3 দিকে রোড থাকার কারণে প্রাকৃতিক পরিবেশের যে একটা মিশেল, সেটার কারণে আপনার ন্যাচারাল যে ভাইবটা সেটা আপনি কিন্তু যেটা কৃত্রিম ভাবে পাওয়া যায় না, সেটা কিন্তু আপনি প্রাকৃতিক ভাবে আমাদের এই আটি মডেল সোসাইটিতে পাবেন। তারপরে রইল বাকি আমাদের বাচ্চাদের কথা, যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এক কথায় সবকিছু এখানে আছে। দি স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ, এটা শাখা কিন্তু ধানমন্ডিতে আছে, ইংলিশ ভার্সন যেটা, সেটাও আমাদের এই আটি মডেল সোসাইটিতে আছে। কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, ঈদগাহ মাঠ আছে, মানে এক কথায় একটা নাগরিকায়নের জন্য যত সুবিধা দরকার সবকিছু আমাদের এই আটি মডেল সোসাইটিতে আছে। ইভেন আপনার এখান থেকে মাত্র 2-3 মিনিটের ব্যবধানে সেই জায়গাগুলো আপনি পেয়ে যাচ্ছেন। যেমন এখান থেকে স্কুল মাত্র 3 মিনিটের ব্যবধান, আমাদের 2 নম্বর রোডে হচ্ছে স্কুলটা। তারপরে মার্কেট প্লেসের কথা যদি বলি, 312 কাঠা জমির মধ্যে বা 312 কাঠা স্পেস নিয়ে একটা মার্কেট প্লেস হচ্ছে, যেটা বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট প্লেস হিসেবে পরিচিত, সেটা হচ্ছে আমাদের আটি মডেল সোসাইটিতে থাকছে। এক কথা আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন আটি মডেল, একদম ইচ এন্ড এভরিথিং আসলে এখানে। আচ্ছা আচ্ছা, এখন আমরা যদি একটু যাই যে আপনারা কাজটা কবে থেকে শুরু করবেন সেই বিষয়ে। কাজটা হচ্ছে আজকে তো জুলাই মাস চলেই গেল, আমাদের এই ভিডিও দিতে দিতে জুলাই মাস পার হয়ে যাবে। আগামী 2 মাস পরে আমরা কাজ শুরু করব। যেমনটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আমাদের 4 নম্বর প্রজেক্টের কাজ কিন্তু আগস্টের মাঝামাঝি সময় শুরু হবে, এবং ওইটার পাইল শেষ হয়ে গেলে আমরা এখানে পাইলিং শুরু করে দিব। আর একটা কথা বলে রাখি, আমাদের এই প্রজেক্টে কিন্তু সয়েল টেস্ট অনেক আগেই শেষ, তো এখন আমরা পাইলিং এর মাধ্যমে আমাদের অফিশিয়াল যে কাজগুলো সেগুলো শুরু করব ইনশাআল্লাহ। ওকে, তার মানে কাজটা শুরু করে দিলে মোটামুটি কত বছরে হ্যান্ডওভার হবে? আমাদের টাইম হচ্ছে 3.5 বছর, অর্থাৎ 3 বছর 6 মাস। যেদিন থেকে আমরা কাজ শুরু করব সেদিন থেকে 3.5 বছর। 3.5 বছর। যদিও আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে 3 বছর, বা যেগুলো 3.5 বছর সেগুলো আমরা 4 বছর বলি। এটার কারণ 6 মাস আমরা এক্সট্রা হাতে রাখি, যাতে আমাদের কথা এবং কাজে 100% মিল থাকে। যেমন আমাদের 1 নম্বর প্রজেক্টের কথা যদি বলি, এটা কিন্তু 3 বছর পরে আমাদের হ্যান্ডওভার দেওয়ার কথা ছিল। আমাদের কিন্তু 28 মাসে আমাদের কাজ একদম পুরো আলহামদুলিল্লাহ শেষ। আমরা এখন এটা হ্যান্ডওভার দেওয়ার মতো প্রস্তুত। ইভেন অলরেডি অনেক ফ্যামিলি আমাদের বসবাস শুরু করে দিয়েছে আমাদের 1 নম্বর প্রজেক্টে। তারপর 3 নম্বর প্রজেক্টের কথা যদি বলি, এটা অলরেডি 6 তলার ছাদের কাজ চলছে, ঢালাইয়ের কাজ চলছে। তারপর আমাদের 6 নম্বর প্রজেক্ট, 5 নম্বর প্রজেক্টে বেজের কাজ শেষে এখন কলাম দাঁড়িয়ে গিয়েছে। মানে প্রত্যেকটা প্রজেক্টই চলমান। আপনি যেই প্রজেক্টে নেন না কেন, কমার্শিয়াল নেন বা রেসিডেন্সিয়াল নেন, আপনি হচ্ছে কাজ চলমান পাবেন। আর সেম ভাবে আমাদের প্রবাসনী 11তে আমরা এখন বুকিং নিচ্ছি। সাপোজ আমাদের এখন জমির শেয়ারও কিন্তু আলাদা, সাইজটা হচ্ছে আলাদা, প্রাইসটাও আলাদা। যেমন একদম শুরু থেকে বলি যে 1200 স্কয়ার ফিটের যে ফ্ল্যাটগুলো, 1200 প্লাস, সেগুলো জমির শেয়ার হচ্ছে 18 লক্ষ টাকা জমির শেয়ার। এইভাবে করে বিভিন্ন রেঞ্জের আপনার আছে 40 লাখ পর্যন্ত হচ্ছে আমাদের জমির শেয়ার আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, মানে একদম মিনিমামটা হচ্ছে 18 লক্ষ টাকা। সাইজ অনুযায়ী বিভিন্ন বাড়তে থাকবে, দামের মধ্যে আছে। যেমন আপনাদের সবচেয়ে বড় অ্যাপার্টমেন্টের যে 3577, সেটার দাম কত? সেটা হচ্ছে 40 লাখ টাকা জমি, 40 লাখ টাকা জমির শেয়ার। আর নির্মাণ ব্যয়টা সবই সেম। কারণ আমরা একটা কথা সবসময় বলি যে আমাদের কিন্তু জমির শেয়ারটা বাড়তে থাকে। এটার কারণ হচ্ছে আমরাই প্রথম যারা কিনা আমাদের নিজস্ব অর্থায়নে কাজ করি, এবং আগে আপনি কাজ দেখবেন, কাজ দেখে পরবর্তীতে টাকা নেবেন। তো সেই ক্ষেত্রে বলা যায় যে আমরা একদম গ্যারান্টি সহকারে বলি যে কাজের যে টাকাটা অন্যান্য জায়গায় দেখা যায় যে অন্যান্য কোম্পানিতে যেটা করে, সেটা হচ্ছে কাজের টাকাটা আপনার কখনোই স্পেসিফিকলি একটা অ্যামাউন্ট রাখে না। তারা বলে এটা বাড়বে বাড়বে বা কমলে কমার কথা কখনোই বলে না, বাড়ার কথাই বলে। কিন্তু আমরা কিন্তু একটা মিনিমাম রেঞ্জ দিয়ে দিই, যেটা আমাদের ইঞ্জিনিয়ার ভাষ্যমতে বলে থাকেন। তো প্রবাসীদের 11 ক্ষেত্রে আমরা সেটাই বলবো যে আমাদের 2200 টাকা পার স্কয়ার ফিট পড়বে। কিছু টাকা কম বেশি হতে পারে, সেটা ওই নির্মাণ খরচের টাইমের ম্যাটেরিয়ালস অনুযায়ী, সেই ম্যাটেরিয়ালের দামটা যেমন থাকবে। কিন্তু আপনি যেই রেঞ্জের ফ্ল্যাটই নেন না কেন, যেই সাইজের ফ্ল্যাটই নেন না কেন, এটা নির্মাণ ব্যয় কিন্তু 2200 টাকা থাকবে। কিন্তু শেয়ার প্রাইসটা এটা বৃদ্ধি পাবে। আর যখন আমরা নিজেদের অর্থায়নে কাজ করব, তখন কিন্তু সেম প্রাইস থাকবে না। খালি জমি আর সেখানে যখন বিল্ডিং হবে, ওই দুইটার প্রাইস কিন্তু সেম থাকে না। এই জন্য আমাদের শেয়ার প্রাইসটা বাড়তে থাকে, নির্মাণ ব্যয়টা আপনার এক্স্যাক্টলি সেমই থাকে, যেটা অন্যান্য জায়গায় হয় না। বুকিং প্রসেসটা বলছিলাম যে আপনি যেই টাকাটা দিবেন, বুকিং মানি স্বরূপ এজ এ 5 লাখ টাকা আপনি দিলেন। আপনার জমির শেয়ার হচ্ছে 20 লাখ, আপনি 5 লাখ টাকা দিলে 15 লাখ টাকা থাকে। তো ওই 15 লাখ টাকা দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ আপনাকে 2 মাস সময় দিতে পারি। ভেঙে ভেঙে এই টাকাটা দিলে আমরা আপনাকে রেজিস্ট্রি দিয়ে দিব। আপনি যদি মনে করেন পুরো টাকা এখন দিয়ে এখনই রেজিস্ট্রি নিয়ে নেবেন, তাও পারবেন। আর কনস্ট্রাকশন যে খরচটা, সেটা কাজ শুরু হলে কাজ দেখে দেখে আপনি মাসে মাসে পে করতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর আরেকটা কথা বলে রাখি, প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত যতগুলো পেমেন্ট হবে,
প্রত্যেকটা এগেন্সটে কিন্তু আপনি একটা করে ব্যাংক চেক পাবেন, এবং ব্যাংক চেক দেওয়ার রিজন এই কারণেই যে আপনি যেই টাকাটা দিচ্ছেন সাথে করে কিন্তু আবার এই কারণেই নিয়ে যাচ্ছেন যে আপনার যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে মনের মধ্যে, আপনি কিন্তু ওই চেকটা যখন তখন উইথড্র করে নিতে পারবেন। আর আরেকটা যেটা বিষয়, আমাদের 95 to 98% ক্লায়েন্ট হচ্ছে প্রবাসী, তো প্রবাসীদের জন্য আলাদা কিছু ফ্যাসিলিটিস আছে যেটা আমাদের দেশি ভাইদের জন্য আছে। তো এক কথায় প্রবাসীর 11 আপনাদের জন্য একদম বেস্ট অপশন। শেয়ার ভিত্তিক ইনভেস্টও করেন, তাতেও আপনার কোনো লস নেই, কারণ আপনি যেই দিকেই যাবেন সেই দিকেই আপনি লাভবান। যেমন ইনভেস্ট আমরা নিচ্ছি মিনিমাম 50 লাখ টাকা, আপনি যত টাকা ইনভেস্ট করবেন ঠিক তার 3.5 বছর পরে আপনি তার ডাবল প্রফিট পাবেন। সাপোজ আপনি এখন 50 লাখ টাকা দিচ্ছেন, আপনি 50 লাখ 1 কোটি টাকা দুইটা চেক 3.5 বছর পরে নিয়ে যাবেন। এবং এটা কিভাবে, এখনই চেকটা নিয়ে যাবে, 3.5 বছর পরে উঠায় নিয়ে যাবে, ডেট ছাড়া চেক থাকবে 3.5 বছর পরে, যে ডেট আসে সেম ডেটে আপনি সেটা উইথড্র করে নিতে পারবেন। এবং আমি যে কথাগুলো বলছি সেগুলোর প্রত্যেকটা কথা আমাদের এগ্রিমেন্ট পেপার উল্লেখ থাকবে 300 টাকা স্ট্যাম্পে, যেটা একটা কপি আপনাকে দেওয়া হবে, একটা কপি আমাকে দেওয়া হবে। আরো একটা কথা যেটা বললেন, যে আমি যেটা বলেছিলাম যে শেয়ার ভিত্তিক ইনভেস্টমেন্টও আপনি পাবেন। সাপোজ কোনো কারণে 1 বছর কন্টিনিউ করার পর আপনার যদি মনে হয় আপনি টাকা উইথড্র করে নিতে চাচ্ছেন বা আপনি আমাদের সাথে কন্টিনিউ করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনার টাকা যদি আমাদের কাছে 1 বছর থাকে, আপনি 10% কমিশন সহ মূল টাকা ফেরত পাবেন। অর্থাৎ আপনি যদি ইনভেস্টমেন্টে আসেন 3.5 বছর পরে তো আপনি পাচ্ছেন, ওটা ইনভেস্ট পারপাস। এছাড়াও আপনি আমাদের সাথে কন্টিনিউ করছেন 1 বছর বা 2 বছর পরে আপনি কন্টিনিউ করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি রিটার্ন পাচ্ছেন। অর্থাৎ আপনি যেদিকেই যাবেন সেই দিকে আপনি লাভবান। তো অনেক ধন্যবাদ আপনাকে। মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন নিয়েছি। আসলে আমাদের ভিউয়ারদেরকেও বলতে চাই, আপনারা যারা প্রবাসে আছেন, বিশেষ করে আপনাদের জন্যই কিন্তু প্রবাসী নিড 11, প্রবাসী নিড 1 থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু প্রবাসী নিড 11 পর্যন্ত চলে আসছে, এবং প্রবাসীদেরকে ভালো একটা জায়গায় বসবাসের ব্যবস্থা করে দেওয়ার জন্য আসলে মদিনা বিল্ডার্স কাজ করছে। আরো কিছু বলে রাখি, প্রবাসী ভাইদের কথা যেহেতু উঠলোই, যেমন আমাদের প্রবাসীদের ফ্যাসিলিটিস হিসেবে বিশেষ কিছু ফ্যাসিলিটিস আছে, যেমন চেকের কথাটা তো আমি বললামই। এছাড়াও আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আইপি ক্যামেরা লাগানো থাকবে, এবং এটার লাইন আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই দেখতে পারবেন আপনার প্রজেক্টে কি কাজ হচ্ছে না হচ্ছে। তারপর যেহেতু তারা সরাসরি এসে দেখে যেতে পারে না, এই জন্যই মূলত কিন্তু তাদের জন্য যে চেক সিস্টেমটা করা, কারণ সে যেহেতু সরাসরি দেখে যেতে পারছে না, তার প্রতিনিধি পাঠাচ্ছে, তার প্রতিনিধিকেই কিন্তু আমরা হচ্ছে চেক দিয়ে দিচ্ছি, এই কারণে যে সে যেন নিশ্চিন্ত থাকে। আর দ্বিতীয় কথা, আমাদের শুধুমাত্র আকি মডেল সোসাইটিতে না, আমাদের মধু সিটিতে প্রজেক্ট আছে, আমাদের বসিলা গার্ডেন সিটিতে আছে, মোহাম্মদপুর 40 ফিটে আছে, অর্থাৎ আরো বাড়ছে। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ, আপনারা এইভাবে আমাদের পাশে থাকেন, আমাদের প্রজেক্ট আরো বাড়ুক। ওকে, আজকে আমরা শেষ করে দিই। যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন, আমি তাদেরকে বলবো অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে ফোন করে কথা বলবেন, সরাসরি আসবেন, প্রয়োজনে দেখবেন, বুঝবেন, নিজের অ্যাপার্টমেন্ট নিজে সিলেক্ট করে নেবেন যে কোথায় কোন সাইডে আপনি অ্যাপার্টমেন্ট নিতে চান। আরো একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, ছোট্ট একটু কথা, সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের প্রত্যেকটা প্রজেক্টে শুধুমাত্র প্রবাসী 11 না, প্রবাসী 1 থেকে ইনশাআল্লাহ আল্লাহ যতগুলো আমাদের সামর্থ্য দিবেন, প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আমরা হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস ইউজ করছি। আচ্ছা, যেটা আমি একটু বলে রাখি, আমাদের ছাদ, কলাম, এক কথা এভরিথিং সবকিছু কংক্রিট, অর্থাৎ পাথরের ঢালাই হবে। যেটা অন্যান্য জায়গায় দেখা যায় যে কিছু জায়গায় ব্রিক্স দেয়, অর্থাৎ কিছু জায়গায় ইট দেয়, কিছু জায়গায় পাথর দেয়, আমাদের কিন্তু সব ঢালাই একদম ইন্ডিয়ান এলসি রাইডের পাথরের ঢালাই। তো সেটা একটু মেনশন করে দিলাম এই কারণে, আমাদের প্রজেক্ট কতটা হাই কোয়ালিটি ফুল সেটা বোঝার জন্য। তো ঠিক আছে, আজকে আমরা শেষ করে দিচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।